গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে রাজধানীর ইস্কাটনের বিয়াম ভবনে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা বিভাগীয় কমিশন। কেন গণভোট, তার বাস্তবতা তুলে ধরা হয় আলোচনায়। জাতীয় ভোটের সাথে উদ্বুদ্ধ করা হচ্ছে সাধারণ মানুষকে হ্যাঁতে টিক দিতে। আদেশে এই ৪৮টি বিষয়কে ৪টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। গণভোট কিংবা জাতীয় নির্বাচন কেবল প্রশাসনের একক উদ্যোগে সফল হবে না, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই এর প্রাণ। কালি নয়, জুলাই জাতীয় সনদ রক্ত ও প্রাণের বিনিময়ে লেখা হয়েছে বলে মন্তব্য করেছেন গণভোট নিয়ে সরকারের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ। জানান, জুলাই সনদে দেখানো ভবিষ্যৎ পথরেখার বিষয়ে জনগণের সিদ্ধান্ত জানতে গণভোটের আয়োজন করা হচ্ছে। যে সরকার প্রতিষ্ঠিত হলো রক্তের উপর, যে সরকার তার এজেন্ডা হিসেবে বলল যেটা আমি সংস্কার করব, রাজনৈতিক দলগুলো সকলের সম্মতি পাওয়া গেল, একটা জাতীয় এজেন্ডা তৈরি হলো। তার চেয়ে নৈতিক ভিত্তি আর কিসে থাকতে পারে, আমাকে একটু বুঝিয়ে বলুন তো। দেশের সামগ্রিক ও ইতিবাচক পরিবর্তনে গণভোটে জনগণকে হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা বোঝাতে ডিসি, ইউনো ও নির্বাচন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আপনাদের যাদের পছন্দ হবে, যেই মার্কায় পছন্দ হবে ভোট দেবেন। তারা আগামী ৫ বছর ধরে সংসদে থাকবেন আশা করি, এবং সেই অনুযায়ী তারা যা যা করণীয় করবেন। কিন্তু গোলাপিটাতে দেয়া হবে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে আপনার যে ভূমিকা, সেই ভূমিকা পালনের সুযোগ। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সাথেই গোলাপি ব্যালটে হ্যাঁতে টিক দিতে সারা দেশে প্রচারণা চালাচ্ছে সরকার। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।